2025 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর সরকারের পক্ষ থেকে রয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপ। তুমি যদি শুধুমাত্র 5 নম্বর নিয়েও পাশ করো এবং খুব ভালো রেজাল্ট করো তো প্রত্যেকের জন্যই কিন্তু স্কলারশিপ রয়েছে। তার আগে তুমি কত পার্সেন্টেজ নম্বর পেয়েছো অবশ্যই কমেন্ট করবে, কারণ তার উপর বেস করেই কিন্তু তোমাদের স্কলারশিপের টাকাটি দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবে, কখন আবেদন শুরু হয়, কত টাকা দেবে, প্রত্যেকটি বিষয় ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। এই স্কলারশিপটি উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই আবেদন করতে পারবে এবং এটি পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ, যেটা সবচেয়ে বেশি পরিমাণ টাকা দেওয়া হয়। মিনিমাম 12,000 টাকা থেকে শুরু করে 96,000 টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। তো এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, প্রথমে আমি সেই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো উচ্চ মাধ্যমিক 2025 সালে এবছর পাশ করতে হবে এবং পাশ করার পর যে কোনো স্ট্রিমে তোমাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে। সায়েন্স, আর্টস, কমার্স এছাড়া টেকনিক্যাল বা ম্যানেজমেন্ট কোর্স বা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা প্রফেশনাল কোর্স বা বিভিন্ন যে ডিপ্লোমা কোর্স, প্রত্যেকটি কোর্সের জন্যই কিন্তু এই স্কলারশিপটি দেওয়া হয়। এবং দ্বিতীয় ক্রাইটেরিয়ায় বলা হয়েছে 2025 সালে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে প্লাস ওয়েস্ট বেঙ্গলের অবশ্যই বাসিন্দা হতে হবে। যদি অন্য স্টেটের বাসিন্দা হও তাহলে আবেদন করতে পারবে না। এবং তৃতীয়ত শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর অনেকে বিভিন্ন স্টেটে বা অন্যান্য ফরেন কান্ট্রিতে কিন্তু কলেজ কমপ্লিট করতে যায়, তো সেক্ষেত্রে তারা কিন্তু এলিজিবল নয়। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করার পর ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটি ইনস্টিটিউশনে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, তাহলেই তুমি এই স্কলারশিপ থেকে টাকা পাবে, নচেত কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ নম্বর লাগবে, এর জন্য উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু 60% নম্বর লাগবে। অর্থাৎ কোনো একজন ক্যান্ডিডেট যদি উচ্চ মাধ্যমিকে 60%-এর উপরে নম্বর পেয়ে থাকে তাহলেই সে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং টাকাটি সরাসরি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের যে ফ্যামিলি ইনকাম, ওভারঅল ফ্যামিলি ইনকাম কিন্তু 2,50,000 টাকার কম থাকতে হবে অ্যানুয়ালি। এর থেকে বেশি হলে সে ক্যান্ডিডেট স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না বা আবেদনের যোগ্য নয়। তো এবার কাদেরকে কত টাকা স্কলারশিপ থেকে দেওয়া হয়, যারা কলেজে ইউজি আর্টস নিয়ে পড়বে তাদের কিন্তু প্রত্যেক মাসে 1,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ এখানে 1,000 টাকা করে মান্থলি বলা থাকলেও এককালীন কিন্তু টাকাটি এই স্কলারশিপ থেকে প্রোভাইড করা হয়। অর্থাৎ কলেজে আর্টস নিয়ে পড়লে তোমরা কিন্তু 12,000 টাকা এই স্কলারশিপ থেকে প্রত্যেক বছর, অর্থাৎ কলেজ 4 বছর হলে 4 × 48,000 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপর সেম কমার্সের ক্ষেত্রেও কিন্তু মান্থলি 1,000 টাকা, অর্থাৎ বছরে 12,000 টাকা। এবং সায়েন্সের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 60% মার্কস ম্যান্ডেটরি এবং 1,500 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ তারা কিন্তু 18,000 টাকা কলেজে কিন্তু পাবে। এরপর যারা বিভিন্ন ইউজি প্রফেশনাল কোর্সগুলি করবে তাদের ক্ষেত্রে 60% নম্বর লাগবে এবং তারাও কিন্তু মান্থলি 1,500 টাকা করে, অর্থাৎ বছরে 18,000 টাকা কিন্তু পাবে। তো এরপরে অনেকে এইচএসের পর ডিএলএড করে, তো সেক্ষেত্রে কিন্তু ডিএলএডের ক্ষেত্রেও কিন্তু 12,000 টাকা করে প্রত্যেক বছর দেওয়া হবে। এরপর যারা ইউজি ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন মেডিকেল কোর্স যারা করবে তাদের ক্ষেত্রে কিন্তু 5,000 টাকা প্রত্যেক মান্থলি, অর্থাৎ বছরে তারা কিন্তু 60,000 টাকা করে এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। অর্থাৎ একটা হিউজ অঙ্কের অ্যামাউন্ট এই স্কলারশিপের থেকে পাবে। তো এরপর অনেকেরই প্রশ্ন, এই স্কলারশিপে আবেদন করলে কি টাকা পাবেই? এর উত্তর হচ্ছে হ্যাঁ। তোমার যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা 60%-এর উপরে নম্বর থেকে থাকে, তুমি কোনো একটি কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলে 100% শিওর এই স্কলারশিপ থেকে টাকা পাবেই। তো এবার অনেকেরই প্রশ্ন, এই স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে? তো 2024 সালে এই স্কলারশিপের আবেদনের টেবিল তোমাদের সামনে শো করাচ্ছি। ফ্রেশ এবং রিনুয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 20 নভেম্বর 2024 সালে এবং এর লাস্ট ডেট কিন্তু এখনও বলা হয়নি, অর্থাৎ এখনও আবেদন চলছে। তাই তোমরা ধরেই নিতে পারো সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রসিডিওর সেটা কিন্তু শুরু হয়ে যেতে পারে। তো যদি শুরু হয় তোমাদের সঙ্গে অবশ্যই নতুন ভিডিওতে শেয়ার করব। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভবিষ্যতে নোটিফিকেশন পেতে মিস না হয়।
এরপরে দ্বিতীয়তে রয়েছে আরও একটি দুর্দান্ত সরকারি স্কলারশিপ, এটি হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড বা নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ। তোমরা অনেকেই ভাবছো হয়তো 40%, 50% বা 5 নম্বর নিয়ে পাশ করেছো তাদেরকে স্কলারশিপ আছে। অবশ্যই যারা 5 নম্বর নিয়েও পাশ করেছো বা শুধু পাশ করেছো তাদের জন্য কিন্তু স্কলারশিপ রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং 100% তোমরা কিন্তু টাকা পাবে আবেদন করলেই। তো এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে সেটা প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই প্রথম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওয়েস্ট বেঙ্গলের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক পাস এবছর 2025 সালে করতে হবে এবং তোমার যে মার্কশিটের এবছর উচ্চ মাধ্যমিকে 50% থেকে তোমাকে অবশ্যই 60%-এর মধ্যে পেতে হবে। অর্থাৎ এর মধ্যে তোমাদের যদি কারো নম্বর থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই নবান্ন স্কলারশিপের জন্য এলিজিবল হবে এবং আবেদন করে দিতে পারবে। সেক্ষেত্রে তোমাদের আরও এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় বলা হয়েছে ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার বেশি হলে আবেদন করতে পারবে না এবং এগুলোই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিলেই আবেদন করতে পারবে। অনেকে কলেজ কমপ্লিট করার জন্য অন্য স্টেটে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই ক্যান্ডিডেট এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। অর্থাৎ এবার অনেকেরই প্রশ্ন আসতে পারে যে আমি 70% বা অনেকে বলবে আমি 80% পেয়েছি, তো সেক্ষেত্রে কি এই নবান্ন বা স্বামী বিবেকানন্দ দুটো স্কলারশিপই পাবে? এর উত্তর হচ্ছে না। যেহেতু তোমার 60%-এর উপরে রয়েছে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই স্বামী বিবেকানন্দের স্কলারশিপে আবেদন করতে হবে। আর যারা 50% থেকে 60%-এর মধ্যে নম্বর রয়েছে তাদের কিন্তু এই নবান্ন বা উত্তরকন্যা বা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপে আবেদন করতে হবে। আর এই স্কলারশিপে আবেদন করলে কত টাকা দেওয়া হয়? এই স্কলারশিপে আবেদন করলে প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু 10,000 টাকা করে বছরে দেওয়া হয় এবং প্রত্যেকেই কিন্তু টাকাটি পেয়ে যাবে। আর এই স্কলারশিপের আবেদন কিন্তু নভেম্বর মাসে শুরু হয়। তো যখন শুরু হবে তোমাদের সঙ্গে অবশ্যই নতুন ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এরপরে রয়েছে সবচেয়ে জনপ্রিয় একটি স্কলারশিপ, সেটি হচ্ছে ওয়েসিস স্কলারশিপ বা অনেকে প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক বা অনলাইন স্কলারশিপ নামে জেনে থাকে। এই স্কলারশিপ আবেদনের জন্য কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই। তুমি যদি জাস্ট 5 নাম্বার নিয়েও পাশ করো তাহলেও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আর এই স্কলারশিপে আবেদন করলে তুমি মিনিমাম 3,000 টাকা থেকে শুরু করে তুমি কিন্তু 10,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে। তোমার কোর্সের ওপর ডিপেন্ড করে এই স্কলারশিপ থেকে কিন্তু টাকা দেওয়া হয়। আর এই স্কলারশিপের আবেদন আগস্ট সেপ্টেম্বর মাসে শুরু হয়। তো যখন শুরু হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে এই স্কলারশিপ শুধুমাত্র এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। বাদবাকি কোনো ক্যান্ডিডেট অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। বাদবাকি প্রত্যেক ক্যান্ডিডেট শুধুমাত্র 5 নম্বর নিয়েও পাশ করলেও কিন্তু আবেদন করতে পারবে। এবং সর্বশেষ যে দুর্দান্ত সরকারি স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে মাইনরিটি স্কলারশিপ। শুধুমাত্র মাইনরিটি, শিখ, বৌদ্ধ, মুসলিম ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য এই স্কলারশিপটি প্রত্যেক বছর দেওয়া হয়। এই স্কলারশিপের আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে? অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। অবশ্যই তোমাকে একজন উচ্চ মাধ্যমিক পাশ করে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিতে হবে এবং আর এখানে আবেদন করলেও তুমি কিন্তু মিনিমাম 3,000 টাকা থেকে শুরু করে অবশ্যই 10,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে তোমরা পেয়ে যাবে। আর এই স্কলারশিপ যেহেতু সরকারি স্কলারশিপ তাই তুমি আবেদন করলেই কিন্তু টাকা পাবে 100% শিওর। তো এই স্কলারশিপের আবেদনও কিন্তু আগস্ট মাসের আগেই শুরু হয়ে যায়। তো এই স্কলারশিপের আবেদন রিলেটেড কোনো যদি ইনফরমেশন পেয়ে থাকি অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো এই কয়েকটি ছিল পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় কয়েকটি স্কলারশিপ যেগুলো আবেদন করলে তোমরা 100% শিওর স্কলারশিপ থেকে টাকা পাবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলো না।